হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যেহেতু আজকের দোল পূর্ণিমা, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। সেইটা কোনো ভিডিও শেয়ার করা হয় না তোমাদের সাথে, তাই সকাল সকাল উঠেই স্নান করে নিয়ে একটা সুন্দর সাদা হ্যাপি হোলি লেখা জামা পরে নিয়ে পুজো কমপ্লিট করে নিয়ে চলে এসেছি রং সাজাতে। প্রত্যেক বছর এই কাজটা করে পিসি, যেহেতু এবছর পিসি একটু আসতে লেট করছিল, তাই আমি বসে পড়লাম রঙগুলো সুন্দর করে একটা প্লেটের মধ্যে সাজাতে। তো তোমাদের সাথে যেহেতু সবটাই শেয়ার করব, তো তোমরা কে কীরকমভাবে দোলটা কাটাও অবশ্যই জানাবে কমেন্টে। আর আমরা তো খুব মজা করে কাটাই এই একটা দিন। সারা বছর রং থেকে দূরে থাকলে এই একটা দিন কিন্তু একদম রঙিন হয়ে যায় জীবন, শরীর সব। তো চলো, রং সাজানো একদম কমপ্লিট। জানি না কেমন হয়েছে, প্রত্যেক বছর পিসি খুব সুন্দর করে রঙগুলো সাজায়। আর রং সাজিয়ে আসতে না আসতেই রং মাখিয়ে ভূত করে দিয়েছে পাড়ার বাচ্চাগুলো। আর দেখো, ইনস্টাগ্রামে এতই ট্রেন্ডিংয়ে চলছিল, তাই ভাবলাম আমরাও একটু ট্রাই করে দেখি। তো ওই বেলুন ফুলিয়ে, যেহেতু বেলুন ছিল না আমাদের কাছে, ছোটো বেলুন ছিল, তাই ট্রাই করলাম। সত্যি কথা বলতে গেলে একদম ঠিকঠাকই হয়েছে, আর একটু ভালো হতো যেহেতু আমাদের কাছে বেলুন ছিল না ভালো। তারপরে পাড়ায় চলে গেলাম সবাইকে রং মাখাতে, ভিডিও করতে করতে। মা, পিসি, আমি, পিসেমশাই সবাই মিলে চলে গেলাম পাড়ায় রং মাখাতে। আর পাড়ার কাকি, পিসি সবাই মিলে সবাইকে রং মাখাতে চলে গেলাম। খুব মজা করি আমরা, এই একটা দিন রং খেলে একদম ভূত হয়ে যায়। তোমরা তো শেষে দেখতেই পাবে কীরকম ভূত হই। তো চলো, সবাইকে এখন রং মাখানো হচ্ছে। আর এই যে রং মাখাবো আর ভিডিও ফটো তুলবো না, তাই কখনো হয় নাকি? তো আমরা এখন সবাই মিলে একটা ভিডিও করে নিচ্ছিলাম। চলো, তোমাদের সাথে এই সাউন্ডটা একটু শেয়ার করে নিই, কীরকম আমরা মজা করি। তারপরে পাড়ার মধ্যে সবাই মিলে টাঙিয়েছিল একটা হাঁড়ি, আর এই হাঁড়ির নিচে জল কাদা করে সবাই মিলে কাদা মাখামাখি করছে। দেখো এদের অবস্থা, দেখো শুধু, যে যাকে পাচ্ছে নিয়ে গিয়ে ফেলছে ওই কাদার মধ্যে। আর হাঁড়ি ফাটানোর আগেই এরা সবাই কাদা মেখে ভূত হয়ে গেল। এবার ওই হাঁড়িটা ফাটাবে। খুব মজা করা হয় কিন্তু এই একটা দিন, সত্যি কথা বলতে গেলে। এত লেট করছিল, তাই একটা কাকিমা বলল, দে তোদের ফাটাতে হবে না, আমিই ফাটিয়ে দিচ্ছি তোদের গায়ে উঠে। তারপরে কি ফাইনালি হাঁড়িটা ফাটানোর জন্য উঠে গেছে একজন, আর ফাটিয়েও দিয়েছে। যেহেতু খুব উঁচুতে, বেশি উঁচু ছিল না, তবুও সবাই স্লিপ খাচ্ছিলো বলে ভালো করে ফাটাতে পারিনি হাঁড়িটা। অল্প ফাটাতেই জল পড়ে যাচ্ছিল। তারপরে আর কি, কাকিমা তো একদম বড় একটা লগা নিয়ে স্টার্ট করে দিয়েছে পুরো হাঁড়িটা ভাঙবে বলে। সবাই কেউ একদম বাকি ছিল না, হাঁড়িটা ভাঙার জন্য রেডি। হাঁড়িটার সবই জল পড়ে গেছে, এবার লগা দিয়ে ওকে গুঁড়ো করা হবে। অনেক চেষ্টার পর ফাইনালি হাঁড়িটাকে 2-3 বার মারার পর ভাঙবে একদম। আর কি, এইভাবেই তো দোলটা কেটে গেল সারাটা দিন। প্রায় 3-4টে তো বেজে গেছিলো। তারপর দেখি বাবাও এসে গেছে। আর দোলের দিন রং মাখাবো না, একদম সবাই মিলে ধরে আমার বাবাকেও বেশ রং মাখিয়ে ভূত করে দিলাম আমাদের মতো করেই। আর দেখো, আমাদের কেউ চিনতে পারবে না, এতটাই ভূত হয়ে গেছি আমরা। তো এবারে স্নান করার পালা, সব রঙগুলো তুলতে হবে। তো খুব মজা করে দিনটা কাটলো। এই যে একদম ভূত, দেখে খুবই হাসি পাচ্ছে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর সবাই দোল কেমন কাটালে অবশ্যই জানাবে কমেন্টে। আর ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করে নিলাম। এই বছরের মধ্যে তো দোল খেলা একদম কমপ্লিট, আবার সামনের বছর। চলো, টাটা।